কিন্তু আদি দুর্গা পূজা নয়। আমরা শরৎকালে শারদীয়া উৎসব পালন করছি, মায়ের পূজা করছি, কিন্তু এটা আদি দুর্গা পূজা নয়। আদি দুর্গা পূজা হয়েছিল চৈত্র মাসে। চৈত্র মাসে যে বাসন্তী পূজা, ওইটাই হলো আসল দুর্গা, ওইটা হলো আসল দুর্গা পূজা। এখন যেটা করছি, এই দুর্গা পূজা করেছিল কে? রামচন্দ্র, অসময়ে, যার জন্য বলা হয় অকাল বোধন। অসময়ে করেছিল কেন? তার কারণ রাবণকে বধ করতে পারছে না, শক্তিশালী রাবণ। রাবণ একবার ব্রহ্মার সাধনা করেছিল মা, জানেন? এখন সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বলছে, বলো রাবণ তুমি কি চাও? বলে আমি অমর হতে চাই। চিন্তা করলে যদি অমর হয়ে যায় সব শেষ হয়ে যায়, শক্তিশালী তো, কি কি করবে তার ঠিক নেই। তা বলে অমরত্বের বর আমি দিতে পারবো না। বলে দিতে যদি না পারেন তাহলে আমি এই মুহূর্তে নিজের হাতে নিজের গলাটা কেটে দেবো। সঙ্গে সঙ্গে রাবণ একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথাটা কেটে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হচ্ছে। এইভাবে 10 বার কেটেছিল আর 10টা মাথা তৈরি হয়েছিল। ওই জন্য রাবণের 10টা মাথা। হরি বল। তাহলে 10 মাথাওয়ালা রাবণ এত শক্তিশালী, সেই রাবণকে কিছুতেই বধ করতে পারছে না। বলছে বাবা তোমাকে অমর হওয়ার বর দিতে পারবো না, তবে একটা অমৃতের কলসি দিলাম, অমৃতের কলস। এটা তুমি তোমার বাড়িতে রাখবে, যতদিন অমৃতের কলস তোমার নাভিতে থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। তাহলে বলুন তো, রামের ক্ষমতা বেশি না রাবণের ক্ষমতা বেশি? রাবণের ক্ষমতা বেশি। রাবণের ক্ষমতা বেশি ছিল, রামের থেকেও পারছে না বধ করতে। যার জন্য অসময়ে দেবী দুর্গার পূজা করেছিলেন কে? রাম। 108টা নীল পদ্ম ফুল লেগেছিল। অষ্টমী সন্ধি পূজা হয়, 108টা নীল পদ্ম ফুল লাগে। পাবো কোথায়? হনুমান বলছে প্রভু আমাকে আদেশ দাও, আমি যাই। হিমালয়ে গিয়েছিল, হিমালয়ে গিয়ে মা 107টি পদ্ম ফুল এনেছে, কিন্তু একটা কম পড়ে গেল। রাম চিন্তা করলেন 107টি পদ্ম ফুল হলো, আরেকটা চাই, আরেকটা কোথায় পাবো? সবাই বলে আমার নয়ন নাকি পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে, তাহলে আমি আমার একটা চোখ, আমি আমার একটা নয়ন মাকে অর্পণ করব, তাহলে 108টা পদ্ম ফুল হয়ে যাবে। তা যখনই একটা চোখ একটা নয়ন 108টা মিলিয়ে যখন অর্পণ করতে গেছে, অমনি মা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন। বলে প্রভু যতক্ষণ ওই রাবণের বাড়িতে অমৃতের কলস থাকবে ততক্ষণ পর্যন্ত রাবণকে কেউ বধ করতে পারবে না। যদি পারো তাহলে অমৃতের কলস নিয়ে এসো। তাহলে যাবে কে? হনুমান বলছে আমি যাব। হনুমান যাচ্ছে কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হনুমান যাচ্ছে, কিন্তু কিরকম রূপ করে? না একটা সাধুর রূপ ধারণ করে। লক্ষ্য করবেন, সাধু সেজে হনুমান ঠিক রাবণের ঘরে যেই না প্রবেশ করেছে, অমনি রাবণের স্ত্রী নাম হলো মন্দোদরী, সেখানে গিয়ে বলছে মা ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও মা। মন্দোদরী যখনই ভিক্ষা দিতে গেছে, মানে ভিক্ষার জন্য তন্ডুল ভেতরে আনতে গেছে, অমনি সেই ঘরেই ছিল অমৃতের কলস। হনুমান কিন্তু ছলনা করে ভিক্ষা নিতে আসেনি, ভিক্ষা নেওয়ার ছলনা করে অমৃতের কলস নিতে এসেছে। অমৃতের কলসটা নিয়ে, সে তো একটা বানর, উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যেতে পারে হনুমান। অমৃতের কলসটা নিয়ে এবার যেই না উড়তে যাবে, অমনি মন্দোদরী বলল হনুমান, হনুমান এ কি করলি? এত বড় অপরাধ করলি? হনুমান বলছে মা
কিসের অপরাধ? বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছি সেটা অপরাধ? বলে ওরে, বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ নয়, কিন্তু সাধু হয়ে একজনের ঘরে চুরি করেছিস সেটা অপরাধ। মাগো, সাধু সেজে চুরি করা যদি অপরাধ হবে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন তোমার স্বামী রাবণ সাধু সেজে মা সীতাকে হরণ করেছিল। কি গো করেনি? রাবণ সাধু সেজে গিয়েছিল ভিক্ষা নিতে, ভিক্ষা চাইতে, আর মা সীতা ভিক্ষা দিতে গিয়েছে, অমনি তার হাতে ধরে নিয়ে গেল টানতে। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? ওরে, আমি জানি আমার স্বামী পাপী, আমার স্বামী অপরাধ করেছে, আমার স্বামী পাপ করেছে, কিন্তু কোনো সন্তান, কোনো ছেলে তো মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিতে পারে না। একদিনের জন্য হলেও তুই আমার সন্তান, কেন তুমি কেন আমার মা হতে যাবে? আমার মা তো আছে, মাতা অঞ্জনা, তুমি তো আমার মা নও। ভেবে দেখ, যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল, সেদিন সুসেন বৌদ্ধ বলেছিল যে বিশল্যকরণে জড়িবুটি লাগবে, বিশল্যকরণে জড়িবুটি আর সতী নারীর দুগ্ধ লাগবে। তাহলে জড়িবুটি এনেছিল, কিন্তু সতী নারীর স্তনদুগ্ধ চাই। সেদিন হনুমান ওই মন্দোদরীর কাছে গিয়ে স্তনদুগ্ধ চেয়েছিল। মন্দোদরী সেদিন স্তনদুগ্ধ দিয়েছিল মা। এবার সেই একটা পাত্রের মধ্যে দুগ্ধটা নিয়ে বাইরে গিয়ে হনুমান চিন্তা করছে, রাবণ তো রামের শত্রু, তাহলে তার স্ত্রী যে ভালো হবে তার কি গ্যারেন্টি আছে? যদি এই দুধের মধ্যে বিষ মাখানো থাকে, যদি এই দুধের মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকে, না না, ওই লক্ষণকে দেওয়ার আগে আমি একবার পান করে দেখি। তাহলে মাগো, হনুমান পান করেছিল, তাহলে একদিনের জন্য তো তুই আমার স্তনদুগ্ধ পান করেছিলি, একদিনের জন্য আমি তোর মা, তাহলে তুই কি পারবি নিজের মায়ের সিঁথুর সিঁড়ির মুছে দিতে? হনুমান বলেছিল, মা, তোমার স্বামী পাপ করেছে, আর এর বিচার ভগবান করবে। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। যে পক্ষে ভগবান রয় তার কখনো বিপদ হয়? আমি ধর্মের পক্ষে আছি, প্রভুর আদেশ নিয়ে এসেছি। তাহলে সেদিন অমৃতের কলস এনেছিল, তবেই কিন্তু রাম রাবণকে বধ করতে পেরেছিল, তাছাড়া পারতো না। বধ করেছিল কোন দিন? দশমীর দিন, বিজয়া দশমীর দিন রাম রাবণকে বধ করেছিল। সেদিন ছিল মহা আনন্দ। তাই আমরা আনন্দ করি, কিন্তু আজকে সবই যেন নিরানন্দ হয়ে গেল। আজকে জয়দেবের মা যখন বিছানায় পড়ে আছে, তখন তার স্বামীকে বলছে, স্বামী, আমি সারা জীবন সুখ আনন্দ কিচ্ছু চাইনি, ভগবানের কাছে শুধু চেয়েছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান। আর প্রভুর সন্তান তো দিল, কিন্তু সন্তানকে আদর করার মতো সময়টুকু আমায় দিল না। তাই তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যেদিন চলে যাব সেদিন তুমি আমার জয়দেব। মা আদর করে নাম রেখেছিল জয়া, আদর করে ডাকতো জয়া, সেদিন আমার জয়াকে তুমি পর করে দিও না। আমি যেদিন থাকিব না গো, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না, যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব নয়া, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যা, শুধুই বলে যা, চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি
দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই না বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, অমনি অমনি তার স্বামী ভোজদেব গোস্বামী সকলকে ডেকেছে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে, বলে ওরে তোরা কেউ আমার জয়াকে ডেকেতে। জয়দেবকে বামা ডাক নামে জয়া বলতো। তো জয়দেব বাড়িতে নেই, ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে শিশুদের সঙ্গে খেলা করছে। বয়স মাত্র 4 বছর, এখনো ভালো করে জ্ঞান হয়নি, 4 বছরের শিশু। একজন ডাকতে গেছে, ওরে জয়া, জয়া রে। কি হলো, আমায় ডাকলে কেন? ওমা যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? 4 বছরের শিশু, সহ্য করতে পারবে তো? যদি সহ্য করতে না পারে তাই আর বলতে পারছে না। কি হলো, আমায় ডাকলি কেন? কি হয়েছে বলবে তো? তোর মা? হ্যাঁ আমার মা। কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মা বলুন তো, 4 বছরের বালক, একটা 4 বছরের ছোট্ট ছেলে, সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে কি জানে? জানে না। 4 বছরের ছোট্ট জয় ছুটতে 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 যাই না ঘরে ফিরে এলো। দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন মা? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত সাজি আমরা, যাতে ভালো লাগে দেখতে। কিন্তু যেদিন আমার সেদিন আসবে, মনে রাখবেন, যেদিন আপনার জীবনে সেই দিন আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা, কিন্তু আপনারই বিয়ের ভোজ অথচ আপনি খেতে পাবেন না। সেটা হলো অন্তিম বিবাহ। জয়দেব এসে দেখছে তার মা বিছানায় পড়ে আছে, আর পাড়া প্রতিবেশী সবাই ঘিরিবিরি হয়ে কান্নাকাটি করছে, মাকে জড়িয়ে ধরে কাঁদছে। জয়দেব ভাবছে, সে জানে না যে আমার মা চলে গেছে, সে ভাবছে আমার মা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ছোট্ট শিশু তো ওই মায়ের মৃতদেহটা জড়িয়ে ধরেছে। মা তুমি ঘুমাচ্ছ? তাকিয়ে দেখো না, তোমার জয়া এসেছে, কোলে নেবে না? একটি বাড়ির জন্য আমায় কোলে নাও, একবার আমায় সাড়া দাও। সকলে বলছে, ওরে তোর মা সাড়া দেবে না কেন জানিস? যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না, সে সারা জীবনের মতো চলে গেছে, সে আর ফিরে আসবে না। মা তুমি ছাড়া আমার এ জগতে আর কেউ নাই। মা গো, মা হারাবার দুঃখ সবাই বুঝবে না, যার মা নেই সেই একমাত্র বোঝে। যে মা হারিয়েছে সে জানে মা চলে গেলে কতটা কষ্ট হয়। মা শুধু বেঁচে থাকতে ছেলের মঙ্গল চাই তা নয়, মা যদি চলেও যায়, মা যদি মরেও যায়, শ্মশানে গিয়ে মায়ের আত্মা কাঁদে। মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হলো। তাকেই বলে মা। বেঁচে থাকতে মায়ের কদর করতে পারি না, চলে যাই তখন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ যেন চলে গেল। মা তুমি ছাড়া আমার আর কেউ নেই, একবার সাড়া দাও, একবার কথা বলো। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বলো, হরি বলো, হরি। চোখের সামনে তার মাকে যেই না শ্মশানে নিয়ে গেল, কদম্বখণ্ডী ঘাট, সেটা মহা শ্মশান। যখন চোখের সামনে নিয়ে যাচ্ছে, 4 বছরের জয়দেব পেছন পেছন ছুটছে। মা, ও মা গো, ও মায়া আমায় ছেড়ে চলে যেও না। ও গো মা,
আমায় ছেড়ে যেও না মা ও মা মা জননী মা গো ও মা জননী মা ও মা জননী 4 বছরে জয়া পেছন পেছন ছুটছে। জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী বলল, খোকা যাস না, তোর মায়ের পেছন পেছন যাস না। বাবা বলতে পারবে ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা তোর মা অন্তিম যাত্রা করেছে, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, যেখানে গেলে না ফেরার দেশ, কেউ আর আসে না। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। যেতে সবাইকে হবে, ঠিক তো মা? কেউ আগে যায়, কেউ পরে যায়। তবে একটা কথা বলবো, হরিনাম শুনতে শুনতে, প্রভুর নাম শুনতে শুনতে যদি কারোর মরণ হয়, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর কেউ নাই। এসেছেন যখন রাধা বল্লভের কাছে নিবেদন জানিয়ে যাবেন, প্রার্থনা করবেন, প্রভু আমার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়, সেদিন যেন নাম শুনতে শুনতে আমি যেতে পারি। যে দেহটা নিয়ে এত গর্ব করি, যে দেহটা নিয়ে এত অহংকার করছি, কিসের অহংকার? 2 দিনের অহংকার, বাকি সব 2 দিন পর শেষ। যখন শ্মশানে চলে যাব, যত বড় কোটিপতি হোক না, একটা দেশলাই কাটিতে সব শেষ হয়ে যাবে। সেদিন সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। এই সোনার অঙ্গ সেদিন ভঙ্গ হয়ে যাবে। কোন দিন? যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া ওরে মনে নীলা নিতাই উড়ে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া ওরে মনে নীলা আকাশে সেদিন যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন বাবা, যতই কোটিপতি মানুষ হোক না কেন, শ্মশানে আগুন জ্বালিয়ে দেওয়ার পর, আগুন ধরিয়ে দেওয়ার পর আসতে যদি না পুড়ে, মানে দেহটা পুড়ছে না, পুড়তে যদি দেরি হয়, তাহলে কি সেদিন হাত বুলিয়ে পুড়িয়ে দেবে? হাত বুলিয়ে দেবে, আদর করে পুড়িয়ে দেবে? না গো, সেদিন কি করে পোড়ায়? জ্বালিবে অঙ্গ ও মন খুঁচে খুঁচে, সেদিন মারবে বাড়ি এই হারের পিঠে রে। জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে রে। সেদিন পিঠের চামড়া তোর যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া
যাবে রে উঠে সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে পিঠের চামড়া যাবে রে উঠে সেদিন হাত বোলাবে কে তোর গায় নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া ও মন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া সঙ্গে কি যাবে? আমরা বলি আমাদের সঙ্গে কিছু যায় না, ভুল কথা। সেদিন দুটো জিনিস যায়, সেদিন নামে যাবে আমাদের প্রাণ যাবে, সেদিন আমি যাবে এই প্রাণ যাবে ও গো কলি সেদিন আমি যাবে প্রাণে যাবে সঙ্গে নাম যাবে আর প্রাণ যাবে, হরি নাম সঙ্গে যাবে। তাহলে আজকে তোর মা মরেছে, দুদিন পর আমি চলে যাব, আয় বাবা আয়, আমার কোলে আয়। তো 4 বছর বয়সে মাকে হারিয়ে দিল। এবার যখন বাবা কোলে করে আগলে ধরেছে, দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। বাবা আদর করে সন্তানকে মানুষ করে তোলে। যেই না 6 বছর বয়স হয়েছে, অমনি চিন্তা করলো, মা প্রত্যেক মা বাবা চিন্তা করে ছেলেকে একটু লেখাপড়া শেখাতে হবে, পড়াশোনা করাতে হবে। তাহলে ভোজদেব গোস্বামীর মনে খুব ইচ্ছা, আমার ছেলেকে একটু পণ্ডিত করব। পণ্ডিত আসতে পণ্ডিত, সে গ্রন্থ পড়বে, শাস্ত্র পড়বে, পণ্ডিত হবে। কিন্তু পণ্ডিত হতে গেলে কি হবে? পড়তে হবে তো। আর পড়াশোনা করতে গেলে আগে স্কুলে ভর্তি করতে হবে। ওমা আশেপাশে পাঠশালা নেই, 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা। ওই 7 কিলোমিটার দূর, তাও আবার জঙ্গলের রাস্তা, একেবারে পুরোটাই জঙ্গল। সেই জামদহ পাঠশালা ছেলেকে ভর্তি করব বলে সুন্দর করে সাজিয়েছে। তখনকার দিনের স্কুলের পোশাক কেমন ছিল? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, আদি, এটাই আদি পোশাক পুরুষের, আমাদের বাঙালির ঐতিহ্য, ধুতি পাঞ্জাবি। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরিয়েছে। খাতা কলম ছিল না। আগেকার দিনে পড়াশোনা দেখেছেন কত কষ্ট, খাতা কলম নেই, লিখবে কি সে তাল পাতা, তাল পাতার পুঁথি, ওই তাল পাতার উপর স্বরের কলম, কালির দোয়া দিয়ে লিখবে। সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে ওই 6 বছরের শিশু জয়দেবের হাতটি ধরে তার পিতা চলে যাচ্ছে পাঠশালা, জামদহ পাঠশালা ভর্তি করতে। কেমন ভাবে আনন্দে গাইছে, আসুন আমরাও গাইব। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদন ভরে দাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গৌর মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে দাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা।
এখানকার মায়েরা সত্যি মানে একটা কথা না বলে পারছি না, একেবারে লক্ষ্মী মা। কেন বলুন তো? অন্যান্য জায়গায় 10 বার বলতে হয় তবে হাত তুলে, 10 বার বলবো তবে উলুধ্বনি দেবে, 10 বার বলবো তবে করতালি দেয়। আবার যদিও দেয় কি করে দেয় জানেন? কিছু করার নেই, কলিযুক্ত ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের মতো, সাউন্ড হয় না, কি গো তাই না? এমন ভাবে করতালি দেবেন আশেপাশে এলাকা যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। জোরে জোরে দেখি সবাই বাহু তুলে হাত তুলুন, জোরে জোরে। হ্যাঁ, বদন ভরে গাওরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরিরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরিরা। বদন ভরে গৌর মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাহ। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরিরা। আনন্দে নাচতে নাচতে বাবা ছেলের হাতে ধরে 7 কিলোমিটার দূরে গিয়ে জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করলো। এবার পরের দিন জয়দেব যখন পাঠশালা যাচ্ছে বলছে, বাবা দেখুন মা একা, 7 কিলোমিটার জঙ্গল, জঙ্গলে কি থাকে? বলছে ভূত থাকে। সর্বনাশ, জঙ্গলে কি থাকে? হ্যাঁ, জঙ্গল মানেই তো জন্তু জানোয়ার, হিংস্র বাঘ ভালুকের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। আমাদেরই ভয় পাবে তো, ও তো একটা 6 বছরের শিশু, ভয় লাগবে না? তো বলছে, বাবা আমি যে পাঠশালা যাব, কাল না হয় তুমি গিয়ে আমি ভর্তি করে দিয়ে। এবার আজকে যে আমি পাঠশালা যাব, তাহলে আমি যাব কি করে? আমার না বড্ড ভয় করে। বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে পড়াশোনা হবে না। আমাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে আমরা কি করি? আদর করি না বকা দিই? বকা দিই না, পড়বি না বলছি পড়, তাহলে আরোই পড়া হবে না। এটা মনে রাখবে, যদি ওইরকম করেন তাহলে তো ছেলের পড়াশোনা গেল। বলবেন কেন? আপনাকে জানতে হবে ওর সমস্যাটা কোথায়, তবেই তো আপনি সমাধান করবেন। বাবা জিজ্ঞাসা করছে, খোকা তোর কি পড়াশোনা করতে ভালো লাগে না? তোর কি মন বসে না? বাবা আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু আমার বড্ড ভয় করি, আমি একা, আমার তো কোনো বন্ধু নেই, 7 কিলোমিটার এত দূর জঙ্গল আমি পার হব কেমন করে? বাবা চিন্তা করছে ভয় কাটাতে হবে। খোকা শোন, যখনই পাঠশালা যাবি না কিছুতেই ভয় করবি না। কেন? কেন জানিস? ওই জঙ্গলে বন্ধু আছে রে। বন্ধু আছে? কি নাম শুনবি? বলো না বাবা। তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। কার কথা বলছে মা? হ্যাঁ, মধুসূদনের কথা, বিপদ ভঞ্জন মধুসূদন। আচ্ছা, ওই তার নাম করলে সে বিপদ থেকে উদ্ধার করে? বলে সে সবার বন্ধু। যখনই ভয় লাগবে, যখনই বিপদে পড়বি 3 বার, একেবারে মন থেকে 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। এবার যখনই জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, সবে 3 কিলোমিটার ভেতরে ঢুকেছে, আর অমনি ভয়ে থরথর করে কাঁপছে। বাবা কি বলেছে গো? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি। প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। কই এদিকে তো নেই, এদিকে একবার ডাকি, চারিদিকে জঙ্গল তো। মধুসূদন, এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকে, মধুসূদন। 3 বার ডেকেছে, আর এমন ডাকা ডেকেছে না বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছে বাবা এত সুন্দর করে কে ডাকে? সত্যি করে বলুন মায়ের, আমরা বিনা স্বার্থে ডাকি? ডাকি? ছেলে চাকরি করে দাও, 2 তলা বাড়ি করে দাও, তবে 2টো বাতাসা দেব? না না, সবাই নয়, তবে কিছু কিছু ভক্ত আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে। ভগবানকে যে মানে কি বলবো, সেবাতি থালাটা কত বড়, ঘরে ঠাকুর সেবাতি থালাটা কত বড় মা? হ্যাঁ, এইটুকু। কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায় না। আর গ্লাসটা কত বড়? এইটুকু। আর খাবার কি 2টো করে? নকুল দানা। প্রতিদিন 2টো করে দিই, যদি একটা বেশি পড়ে যায় সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে তো। তাহলে দেখুন কতটা কৃপণতা। সবাই নয়, কিছু কিছু ভক্ত এমন আছে, তাদের কথা বলছি। তাহলে ভগবান চিন্তা করছে বিনা স্বার্থে কেউ ডাকে না। আমরা বিনা স্বার্থে কেউ কাউকে ডাকিও না, কেউ কাউকে ভালোবাসিও না। আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ। হরি বল। ভাতের পাতে লেবু যতক্ষণ, ততক্ষণই কিন্তু সেরকম আমাদের ভালোবাসা। একে অপরকে ভালোবাসলে কি বলি? তুমি আমার হৃদয়,
তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার নয়ন, তাই না? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার হার্ট, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। আর যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কি বলি? তুমি আমার করোনা ভাইরাস বলি তো, তখন তুমি আমার করোনা ভাইরাস, মানে স্বার্থ ফুরিয়ে গেছে। কিন্তু ভক্ত ভগবানের সম্পর্ক এমন হয় না। ভক্ত ভগবানের সম্পর্ক মধুর। চিন্তা করছি ওইটুকু ছেলে আমায় ডেকেছে, না গিয়ে কি থাকা যায়? কিন্তু এরকম সেজে গুজে গেলে তো হবে না, এরকম চূড়াবাসি নিয়ে গেলে হবে। আমি এক কাজ করি, একটা রাখাল সাজি। তা ভগবান একটা 5 বছরের রাখাল বালক সাজলেন, ওই মাঠে ঘাটে গরু চড়াই ওরকম একটা রাখাল বালক, শুধু একটা ধুতি পরেছে আর হাতে একটা বাঁশি। বাঁশি ছাড়তে পারে না তো, বাঁশি সঙ্গেই আছে। এবার রাখাল বালক সেজে গাছের আড়ালে বাঁশি বাজাচ্ছে, আর জয়দেব বাঁশি শুনতে পাচ্ছে। ও গো গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আর কত আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, তুমি দর্শন দেবে মা কবি গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে। ওগো গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। প্রভু আর কতদিন আড়ালে থাকবে? এবার দেখা দাও। যেই না বাবা জয়দেব আকুল সুরে ওই মধুসূদনকে খুঁজছে, মানে তার বন্ধুকে খুঁজছে, ভাবছে বন্ধু। আর অমনি ভগবান কি করলেন? 5 বছরের রাখাল সেজে ওই জয়দেবের পেছনে ছুটতে ছুটতে এসে বলছে, দাদা গোসাই। জয়দেব চিন্তা করছে, দাদা গোসাই, আমার তো কোনো ভাই নেই, আমি দাদা হলাম কি করে? এই ছেলে, এই তুই কে রে? তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, আর আমি তোর দাদা হলাম কি করে? তুমি তো আমার থেকে 1 বছরের বড় নাকি? তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর। তাহলে আমার থেকে তুমি বড়, মানে সম্পর্কে বড়, মানে তুমি আমার দাদা। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে তো, ওই জন্য একটু সম্মান দিয়ে বললাম গোসাই। দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ তুই আমাকে চিনিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, এখানে এসেছো আমার ইচ্ছায়, যতদিন থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে সেটাও আবার আমার ইচ্ছায়। আমি চিনি না, আমি সব চিনি। ও আচ্ছা, তোর নাম কি রে? ভগবান চিন্তা করছে, এই যা নাম কি বলবো? ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা, তাদের কোনোটাই বলবো না, যদি ধরা পড়ে যাই। বলে, ও দাদা আমার না কোনো নাম নেই, তা তুমি একটা নাম দিয়ে দাও। জয়দেব বলছে, সে কি রে, তোর মা বাবা একটা ভালো নাম দিতেও পারেনি? বেশ,
আমি নাম দেব, তবে নামটা দেব কি করে? আগে সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা আমার গোবিন্দ সোজা হয়ে দাঁড়াতে জানে না। যখনই বলছে সোজা হয়ে দাঁড়া, তখনই কিরে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ভগবান বলছে ও দাদা কিছু করার নাই, আমার 3 ঠাই বাঁকা আছে। আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। মানে গোবিন্দের যে টানা টানা চোখ, আমার 3 ঠাই বাঁকা, ওই জন্য সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। তা তুমি ওই তাড়াতাড়ি আমাকে দর্শন করে একটা নাম দিয়ে দাও তো। বেশ, তুই একটু ভালো করে দাঁড়া, তোকে যেমন দেখবো তেমন তোর নাম দেব। গায়ের রং দেখছে, মুখের গরম গঠন দেখলো, তবেই তো নাম দেবে। জয়দেব চিন্তা ভাবনা করছে কি নাম দেওয়া যায়। যেমন গায়ের রং শ্যামবর্ণ, তেমনই মুখটা ভারী মিষ্টি। আজ থেকে আমি তোরে নাম দিলাম ওরে নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, আমি নাম দিলাম ওরে নীল মাধব। নাম দিলাম নীল মাধব। তবে মাধু বলে আমি মাধু বলে ডাকিব তোরে, তোরে নাম দিলাম আমি নীল মাধব। ওরে মাধব বলে ডাকিব তোরে, নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, আর ডাক নাম মাধু। ভালো নাম নীল মাধব, ডাক নাম মাধু। আজ থেকে তোকে মাধু বলেই ডাকবো। এবার যখনই ডাকবো আসবি তো? বলে দাদা তুমি যখনই ডাকবে তখনই আসবো, তবে আমায় ডাকার মতো ডাকতে হবে। আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না, ঠিক তো মা? যদি কেউ মনে করেন যে আর হরিনাম করবো না, ভগবানের নাম বন্ধ করে দেবো, তো আপনি ছাড়লে কি হবে? হরি আপনাকে ছাড়বে না। সে যাকে ধরে তাকে আর ছাড়ে না। হরি বল, হরি বল। তাহলে তুমি যখনই ডাকবে আমি আসবো। প্রত্যেকদিন আসবি তো? খেলা করতে বলে প্রত্যেকদিন আসবো। ভগবান প্রত্যেকদিন খেলতে আসে। এখন রাধারানী এখন হঠাৎ করে রাগ করে বসে আছে, মুখ ঘুরিয়ে। তো গোবিন্দ বলছে কি গো রায়, তুমি আবার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? রাধারানী দেখুন নারী জাতি তো, মনেতে একটা রাগ হবে নাকি? আচ্ছা মাধব সত্যি করে বলো তো, ওই প্রত্যেকদিন জঙ্গলে কার সঙ্গে এত দেখা করতে যাও? এই মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ যদি ঢুকে যায় তাহলে ঘরে আগুন লাগবে, তাই না? আরে বাবা আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার তো চারিদিকে ভক্ত। তুমি শুধু বলো ওই যার সঙ্গে এত গল্প হচ্ছে সেই ভক্ত তোমার নারী না পুরুষ? নারী হলে কি হবে? কি এবার হবে? ঘর ভাঙবে, তাই না? মানে অশান্তি হবে, বিবাদ হবে দুজনের মধ্যে। আর পুরুষ হলে রাগটা একটু কমবে। আরে নারী কেন হবে? পুরুষ পুরুষ, একটা 6 বছরের শিশু হোক। তোমার যদি সন্দেহ আছে তো তুমি চলো, যাবো মানে যাবো বলে তৈরি হয়ে আছে। দেখো রাধে, এরকম করে গেলে হবে না। তাহলে কি করে যাব? আমি 5 বছরের বালক সেজে যাই, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে না। তাহলে ভাবুন, 5 বছরের বালক কৃষ্ণ, 4 বছরের বালিকা রাধারানী সুন্দর নীল রঙের একটা ঘাগরা পরেছে। বৃন্দাবনে কেউ শাড়ি পরতো না তো, সব ঘাগরা পরতো। রাধারানী নীল রঙের ঘাগরা, নীল রঙের ওড়না। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল, রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং। তাই নীল রঙের ওড়না, নীল রঙের ঘাগরা পরে দুজনে ওই জঙ্গলে এসে দাঁড়িয়েছে। এসে বলছে কই গো, ওই তোমার সেই ভক্ত দেখতে পাচ্ছি না। আসবে আসবে, দাঁড়াও একটু অপেক্ষা করো। দেখছি একটু পরেই জয়দেব আসছে। আর যেই না আসছে পাঠশালা যাব বলে এসে একদিন প্রতিদিন একজনকে দেখতে পায়, আজকে কজন দেখতে পাচ্ছে? হ্যাঁ যুগল তো। তা বলছে হ্যাঁ রে ভাই মাধু, তুই প্রত্যেকদিন আসিস, এই মেয়েটাকে তো চিনতে পারলাম না। ভগবান চিন্তা করছে কি করে বলবো, রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম, এ কি সাধারণ মানুষ বুঝবে? বুঝালেও বুঝবে না। আমরা বলি না ভগবান, এই ভগবান এত এত গোপী নিয়ে রাস করেছিল, আর আমরা দুটো করলেই দোষ। আমরা বলি না জগতে, আমরা অনেক আমাদের মতো মূর্খ আছে বলে আমরা দুটো করলেই দোষ। হ্যাঁ গো, ভগবান গিরি গোবর্ধন ধরেছিল আঙুলে করে, তুমি 1 ঘন্টা একটা ইট ধরে দেখো দেখি, ভগবানের সঙ্গে তুলনা করে। নিষ্কাম ভক্ত, ভগবানের প্রেম ভালোবাসা নিষ্কাম হয়। আপনারা যে ভগবানকে ভালোবাসেন, তাহলে আপনাদের সঙ্গে ভগবানের কিসের সম্পর্ক? দেহের সম্পর্ক, আত্মার সম্পর্ক। তেমনই ছিল বৃন্দাবনে।
তো বলা যাবে না যে এ আমার কে। ও দাদা, এ দেখছো না, এ আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি, কিরে কবেকার বান্ধবী? ভগবান বলছে দাদা, 3টে যুগ হলো আমার পাশেই আছে। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ আছে তো, আবার ত্রেতা যুগে রাম সীতা, দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ। 3 যুগ হলো নিতাই গৌর হরি হরি। 3টে জনম হলো আমার পাশেই দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? বলছিলাম কি, আমার যেমন নাম ছিল না, ওরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবে দাদা গো, তুমি তো জানো না যে তুমি যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। কি গো, ঠিক তো? কথাটা ঠিক বলেছে তো? মাধবেরই প্রিয়া, তাই নাম দিয়েছে মাধব প্রিয়া। ভক্তরা খুব চালাকি হয়, হয় না? ওইটুকু ছেলে এখনো বুঝলো না নামটা কেমন দিয়ে দিল দেখুন। এইভাবে প্রত্যেকদিন রাধা কৃষ্ণকে দর্শন করে। আর 6 বছরের ছেলে জয়দেব বাড়িতে এসে একটা গ্রন্থ লিখছে, গীত গোবিন্দ। রূপ দেখে আসে আর ঘরে এসে লেখে যে কিভাবে ভগবানকে দেখলাম। আসলে সে ভগবানকে জানে না যে এটা আমার ভগবান, ভাবছে এটা আমার বন্ধু। কিন্তু বন্ধু রূপখানা এসে লিখছে ওটাই তো ভগবানের রূপ। দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। আর মাত্র 11 বছর বয়সে বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হয়েছিল কবি জয়দেব গোস্বামী। 11 বছর বয়সে পাণ্ডিত্য, সব শাস্ত্র পড়েছিল, সব শাস্ত্রের উত্তর জানতো। কিন্তু ভক্তকে পরীক্ষা করারও তো সময় এসেছে, ভগবান আর দর্শন দেয় না। ছোটবেলায় দেখা দিত, আর দর্শন দেয় না। দেখতে দেখতে যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল জয়দেব রাস্তার পাগল। পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না কত পাগল, ছেঁড়া কোড়া পোশাক পরে, নোংরা ধুলো বালি মেখে। জয়দেবের দশা ওরকম, পাগল কেন? আর রাধা মাধবকে দর্শন করতে পায় না। তবে একটা কথা বলি, যে ভক্ত রাধা মাধবকে সাক্ষাৎ দেখে নাই, সাক্ষাৎ দর্শন যদি কেউ করে নেয়, হয় সে পাগল হয়ে যাবে, না হলে সে ইহ জগৎ থেকে পরলোকে চলে যাবে। আর এই জগতে এই মানব জন্মে তার থাকে না, সে বৈকুণ্ঠে যায়। হয় পাগল হবে, নাহলে তার শেষ দেখা হয়ে যায়। তাহলে জয়দেব উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল, রূপ দেখে আর দেখতে পায় না। তো আশেপাশে গ্রামের লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, এই পাগল, এই তোর নাম কি রে? এই আবার এমন পাগল, গালাগালি করে না, খারাপ কথা বলে না, কটু কথা বলে না, বাজে ভাষা বলে না। আমার নাম শুনবে? শুনবে? হ্যাঁ বল দেখি, তোর নাম কি? মাত্র 16 বছর বয়সের জয়দেব যুবক বলছে, আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, কি সুন্দর নাম, হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, তোর বাবার নাম কি? আগে বাবার নাম বলবো? হ্যাঁ বল, তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, আর হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল রে। তা তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম বলে? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তোর মায়ের নাম কি? আগে মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। বেশ, বলি গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম।
পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? আগে বললাম তো, হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। মানে লোকে হাজার প্রশ্ন করছে, ও একটাই উত্তর দিচ্ছে, হরে কৃষ্ণ রাম। ছেলের এই দশা দেখে বাবা পাগল হয়ে গেল, বিছানায় পড়ে গেল। লোকে এসে বাবাকে কটু কথা বলে, ওই তোমার জন্য ছেলে পাগল হলো, সবসময় পর পর করলে ওই জন্য ছেলের মাথাটা গেছে। মাগো, এই সমাজটাই তাই, যদি কারো ভালো করেন তাও শুনতে হবে, যদি ভালো না করেন তাও শুনতে হবে। দেখবেন আপনি যদি কারো সাহায্য করেন, তখন লোকে কি বলে বলুন তো? ও কি এমনি এমনি করেছে নাকি, ও স্বার্থ আছে? বলে না মা, এমনি এমনি করেছে নাকি? বিনা মতলবে কেউ কারো সাহায্য করে না। আপনি ভালো করছেন তাও কথা শুনতে হচ্ছে। আবার যদি না করেন তখন কি বলে, কি স্বার্থপর মানুষ রে বাবা, একটু সাহায্য করতে পারলো না, তখনও দোষ। সমাজটাই বলা যাদের কাজ, তারা আপনি ভালো করলেও বলবে, ভালো করলেও বলে যাবে। তা সবার কটু কথা শুনতে শুনতে জয়দেবীর পিতা সে হঠাৎ একদিন ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। বাবাও যখন চলে গেল, আর আপন বলতে কেউ নাই। চিন্তা করলো যে আপন তো হলো কৃষ্ণ, এ জগতে কেউ কারো নয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। মনে দুটি দিনের মেলামেশা, শুধু পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ কারো নয়। মায়েরা, আপনি বিছানায় 10 দিন পড়ে থাকুন, আপনার ঘরের লোক, আপনার ছেলে বৌমা বলবে একবার পড়ে গেলে বাঁচি, নিজেও মরছে, আমাদেরকেও মারছে। ঠিক তো মা? ছেলে মেয়ে স্বামী নাতি নাতনি কেউ কারো নয়, এটাই সত্যি কথা। খারাপ লাগলেও এটাই সত্যি। তার জন্য বলছি, সোজা পথে চলি, আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। আরে মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নাম জপ, মনে রে আমার, নামে বিনাই জগতে গতি নাহি আর। তোমরা নাম ভজো, নাম জপো, নামে করো সার। নামে ছাড়া কলির জীবে গতি নাহি আর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জগতে কেউ কারো নয়, এখানে আমার আপন বলতে কেউ নেই। অতএব এখানে থাকবো না, আমি চলে যাব যেখানে আমার মধুসূদন আছে। আর আমার মধুসূদন আছে কোথায়? উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে বসে আছে, তাই না? আমরা বলি জগন্নাথ আলাদা, কৃষ্ণ আলাদা, গৌর আলাদা। না গো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, একই। হরি বল। তাহলে আমার মধুসূদন সেই তো, আর সেখানে মধুসূদনকে পেতে গেলে আমাকে উড়িষ্যা যেতে হবে। তাই বীরভূম জেলা ছাড়লেন, বীরভূম জেলা পার করে বর্ধমান, বর্ধমান জেলা পার করে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যা জগন্নাথ মন্দির যাওয়ার। তো 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন জগন্নাথ ধাম
জগন্নাথ মন্দির পৌঁছেছে বয়স হয়ে গেল 24। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল আর 24 বছর বয়সে পৌঁছালো, তাহলে কতদিন লাগলো? হ্যাঁ, 8 বছর লেগেছে। এবার যেই না উড়িষ্যায় জগন্নাথ ধাম এসেছে, সেখানে তার বাংলা ভাষা চলে না। কি ভাষা? উড়িয়া ভাষা। জগন্নাথ ধাম গেলে কি বলে সবাই? জয় জগন্নাথ। আর একটা বলে ধাঁয়ে গিরি গিরি, ধাঁয়ে গিরি গিরি। উড়িয়া ভাষা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা আসুন জগন্নাথ ধামে এসেছি আর একটু উড়িয়া ভাষায় গান গাইব না, তাই বললে কি হয়? তাই প্রভু জয়দেব গোস্বামী উড়িয়া ভাষায় প্রভু স্মরণ করছে, মতি কারি দে রে নন্দ লালা নীলাচলের কেন্দ্র বালা, ও মতি কারি দে রে নন্দ লালা নীলাচলের কেন্দ্র বালা। ঘুমাতি কারি দে নন্দ লালা নীলাচলের কেন্দ্র বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে, ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। নীলাচল ধাম কি জয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলতে বলতে যেই না জগন্নাথ মন্দিরের বাইরে এসেছে, তখনকার সময়ে জগন্নাথ মন্দিরে পান্ডাদের একটা বিশেষ নিয়ম ছিল, মানে একটু জাতপাতের বিচার। ওই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কেউ মন্দিরে ঢুকতে পাবে না, মানে মন্দিরের বাইরে থেকে দেখে চলে যাও, মানে একটু জাতপাতের বিচার। মন্দিরে তো সবারই অধিকার আছে, তাই না? কিন্তু সেখানে একটু বিচার ছিল, এখন নেই, কিন্তু তখনকার সময়ে ছিল জাতপাতের একটু বিচার। তাই যা দেখতে বাইরে থেকে দর্শন করে চলে যাও। তাই পান্ডারা কি করেছে, দরজা বন্ধ করে জগন্নাথের আরতি করছে। জয়দেব তো এখন জানে না, যখনই দেখছে দরজা বন্ধ আছে, ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, মাধু কেমন আছিস ভাই? ভালো আছিস তো? কতদিন পর তোকে দেখতে পেলাম, সেই ছোটবেলায় খেলা করতিস, তারপর আর তোকে দেখতে পাই না। কোথায় গেলি? কোথায় গেল তোর সেই মাধবপ্রিয়া? তা জগন্নাথ ধামে মাধবপ্রিয়া কোথায় পাবে, মানে রাধারানী কোথায় পাবে? সেখানে 3 ভাই বোন বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বোনকে নিয়ে 3 ভাই বোন। সেখানে রাধারানী ছিল না। কোথায় গেল তোর সেই মাধবপ্রিয়া? পাগলের মতো কথা বলছি। মন্দিরের যারা পান্ডা, আমরা ব্রাহ্মণ বলি, তারা পান্ডা বলে। এই কে আছিস? ওর জাতের ঠিক নেই, কোথা থেকে এসে মন্দিরে ঢুকে গেল, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। চাবুক নিয়ে জয়দেব গোস্বামীকে আঘাত করছে। তারা জানে না যে ব্রাহ্মণ, গলায় পরিতেটাও আস্তে আস্তে খসে পড়ে গেছে। পাগলের মতো এত বড় বড় দাড়ি হয়েছে, ধুলো বালি মেখে যেমন পাগল লাগে সেরকমই লাগছে। পাগল মনে করে তাকে এত আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করেছে, এত মেরেছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল। বলছে, শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। কিন্তু মা, রাখে হরি তো মারে কে? আপনারা নিশ্চয়ই জানেন সাগরের একটা নিয়ম আছে,
কোনো কিছু ফেললে সেটা ডুবে না, ভাসতে ভাসতে চলে আসে, সাগরের ঢেউয়ে সেটা ভেসে যায়। তো জয়দেবকে মরা মনে করে ফেলে দিল, কিন্তু সে যদি রাখে কেউ আপনার এক তিলও ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটা রাখবেন। জয়দেবকে মরা মনে করে সমুদ্রের জলে ফেলে দিয়ে সে ঘুরে এসে আবার আরতি করছে। ওমা, ভগবান আরতি নিচ্ছে না, আরতি করতে যায় আর হাত থেকে আরতির তালা পড়ে যায়, আরতি করতে যায় হাত থেকে আরতির থালা পড়ে যায়। জগন্নাথ স্বপ্ন দিলেন যে তোমরা অপরাধ করেছো, তোমরা একটা ভক্তকে কষ্ট দিয়ে সেই হাতে ভগবানের আরতি করো। তোমরা কি জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার প্রাণ, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানই, ভক্তই হচ্ছে আমার গুরু, আর ভগবানই এমন ভক্তকে এতটাই ভালোবাসেন যে ভক্তই ভগবানকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই আমার কাছে মাতা, তারাই আমার কাছে পিতা, তারাই আমার কাছে সবকিছু। এই মুহূর্তে গিয়ে জয়দেবকে ধরে এনে, ওই পাগলকে ধরে এনে এসো, যতক্ষণ না সে নিজের হাতে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে আরতি দেব না। তারা আবার ছুটে গেল জয়দেবকে খুঁজতে, গিয়ে দেখছি মরবে কোথায়, জল থেকে উঠেছে, দি পা দোলাচ্ছে বসে বসে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর করে জয়দেবকে ধরে নিয়ে আরতি করালো, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এরপরে এগিয়ে যাই, জগন্নাথ চিন্তা করলেন তাই তো, আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। কি গো মায়েরা, শুধু খেপা হলে হবে, খেপি হতে চাই, তাই তো? ভগবান বলেনি তোমরা সাধু সন্ন্যাসী হয়ে যাও, নি হরিনাম করো, বলেছে? সংসার ধর্ম বড় ধর্ম। একটা সন্ন্যাসীর ধর্ম থেকেও সংসারে থেকে যারা নাম করে তারা বেশি সেই ধর্মটা পালন করে। সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় সেই হলো পরম সাধু। সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল সে নয়, সংসারে থাকবেন অথচ আপনার চৈতন্য হবে, সেই হলো পরম সাধু। তাহলে জয়দেব হয়েছে, পদ্মাবতী কই আনতে হবে, বিবাহ দিতে হবে, এখন অনেক কাজ। তাই ভগবান কি করলেন, স্বপ্ন দিলেন একজনকে। কাকে জানেন? উড়িষ্যার ভুবনেশ্বর নাম শুনেছেন? ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল সুদেব। সে অনেক দিন আগে, কয়েক বছর আগে, বহু বছর আগে, 22-23 বছর আগে জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি যদি কৃপা করে সন্তান দাও, আমি মন্দিরে দাঁড়িয়ে মানত করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে আমি দিয়ে যাব, ছেলে হোক মেয়ে হোক তোমার চরণের সেবার জন্য দিয়ে যাব। ওই তার কৃপাতে ওই সুদেব ব্রাহ্মণের ঘরে একটা মেয়ে হয়েছে, পদ্মাবতী। 18 বছর বয়স হয়েছে, কিন্তু মাগো এবার তো দিয়ে আসার পালা, মানত করেছিল তো বড় হলেই তোমার মন্দিরে দিয়ে যাব। তো জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ আর দেরি কেন, আমার ভক্তের বাম দিকের আসনটা তো খালি আছে, নিয়ে এসো। স্বপ্ন দেওয়া মাত্র সুদেব ব্রাহ্মণ নিয়ে গিয়ে বলে, প্রভু আমার মেয়েকে আজ থেকে তোমার মন্দিরে সেবাদাসী করলাম। সেবাদাসী মানে কি, কাদের বলে? যারা মন্দির ঝাড়ু দেয়, পরিষ্কার করে, মন্দিরের সেবা করে, তাদেরকে বলে সেবাদাসী। আজ থেকে সেবাদাসী করলাম। জগন্নাথ বলছে, ব্রাহ্মণ আমি তো সেবাদাসী করার জন্য ডাকিনি, কি করব প্রভু, তোমার মেয়ে বড় হয়েছে, এভাবে মন্দিরে রেখে দিও না। তাহলে কি করব জগন্নাথ? শোনো, সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। সে কি প্রভু, আমি যদি পাগল দেখতে পাই, মানে বাবা আগে ভাগে বলে নিচ্ছে, এই ধরো আমি যদি রাস্তায় একটা পাগলকে দেখতে পাই, বলে অসুবিধা নেই, সুখ হলে পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ না হলে মা কোটিপতির কাছেও সুখ হয় না। তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, দেখবে সুখী হবে। এবার সকালবেলায় বাবা মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গিয়ে দেখছে একজন বসে আছে, একেবারে সে ছেঁড়া কোড়া পোশাক পরে। এই যে, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম, বেশ ভালো নাম দেখছি। তো এই হলো আমার মেয়ে, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, ঘুম থেকে উঠে তোমার মুখটাই আগে দেখেছি, জগন্নাথের কৃপা আমার মেয়ে সুখী হবে। তখন আমার মেয়েকে তুমি দেখো, বিবাহ করে সুখে সংসার করো।
মেয়ের হাতটা দিয়ে কন্যা দান করে বাবা চলে গেল। এবার জয়দেব জীবনে কোনো নারী তাকে স্পর্শ করেনি, প্রথমবার কোনো নারী তাকে স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে জয়দেব বলছে, এ কি আমার হাতে ধরলে কে তুমি? হরে কৃষ্ণ রাম। মানে কথায় কথায় হরে কৃষ্ণ রাম বলে। পদ্মাবতী বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, এ দেখছি আমার মতোই পাগল, আমি এক পাগল, এও তো দেখছি পাগল। হ্যাঁ, আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছি ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। তা বেশ তো, ঘর বাড়ি নয় হলো গাছতলা তো আছে, দুজনে বিয়ে করে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পারি না, তো তোমাকে কি খাওয়াবো? হরে কৃষ্ণ রাম। তাতে কি হয়েছে, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। বিবাহ হলো, বিবাহ সুসম্পন্ন হলো, আর পদ্মাবতীর গুণে স্বামী আস্তে আস্তে সুস্থ হচ্ছে। কথাতেই আছে, সংসার সুখের হয়। হ্যাঁ, ওটাকে এমনি এমনি, পরেও তো একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, এমনি এমনি হয় না। গুণবান স্বামী যদি থাকে তার শোনে, ঠিক তো মা? গুণবান স্বামী যদি থাকে তার শোনে, তবেই সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণ থাকলে কি না হয়, সংসার স্বর্গ হয়। আর রমণীর গুণ না থাকলে সেই সংসারটা নরকের সমান। তা পদ্মাবতীর এত গুণ, যেমন গুণবতী সেরকম রূপবতী। তার গুণে স্বামী ভালো হয়ে গেল, পাগল ছিল সুস্থ হয়ে গেল। দুজনে যখন সুস্থ, তখন চিন্তা করছে আর এখানে থাকবো না, এবার আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে আমি আমার আদি বাড়ি মানে কেন্দুবিল্ল গ্রামে ফিরে যাই, সেখানে গিয়ে ভক্ত ভগবানের মিলন হবে। তো গ্রামে ফিরে এসেছে, দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। এবার মায়েরা, দীক্ষা নিলে তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়। তো জয়দেবকে বলছেন, গুরুদেব, আমরা দুজন দীক্ষা নিলাম, বলুন কি দক্ষিণা দেব? জয়দেব গোস্বামী বললেন, দেখো, আমার জন্য কিছু চাই না, তবে তোমরা যখন দিতে চাও, তা আমার প্রভুর জন্য পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে এই নয় যে লরি করে আমি মাটি ঢেলে দেবো, মাটি মানে জায়গা। পারলে একটু মাটি দিও, মানে একটু জায়গা দিও। দক্ষিণায় একটা জায়গা লিখে দিয়েছিল, আর সেই জায়গাতেই ওই জয়দেব মেলা যায় না, যে মন্দিরটা দেখতে পাচ্ছেন রাধা মাধব, ওই রাধা মাধবকে ওই দক্ষিণা দেওয়ার জায়গাতেই তো প্রভু জয়দেব স্থাপন করেছিলেন। ওই জায়গাটা করে দক্ষিণা দেওয়ার জায়গা, গুরুদেবকে দক্ষিণা দিয়েছে। তো রাধা মাধবকে স্থাপন করলো। এবার ছোট থেকে একটা বই লিখছে বলেছিলাম না, গীত গোবিন্দ, ওই বইটা লিখতে 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 গোটা বইটা লেখা হয়ে গেল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা জয়দেব লিখতে পারলো না। মানে লিখেছে কিন্তু অর্ধেকটা, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, আর কলম চলছে না, বাকিটা লিখতে পারছে না। পদ্মা, তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, আর সেই সুযোগে একজন আসছে, কে বলুন তো? হ্যাঁ, স্বয়ং ভগবান মধুসূদন ওই জয়দেবের রূপ নিয়ে এসেছে। এবার বলুন মায়েরা, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য ভালো। কেন? স্বামী রূপে পেয়েছে তো মা। আমরা স্বামী রূপে, স্বামী রূপ নিয়ে এসেছে, এসে বলছে, ও পদ্মা, রান্না হয়েছে। পদ্মাবতী আসন পেতে দিয়েছে, অন্ন সেবা দিয়েছে, শাক অন্ন রান্না করেছিল। পদ্মাবতী চিরদিনের অভ্যাস, স্বামী যখনই শয়নে পড়ে তখন চরণ সেবা করে দেয়। ভগবান যখন সেবা করে এবার বিশ্রাম নিচ্ছে, পদ্মাবতী চরণ সেবা করছে। ভগবান চিন্তা করছে, এইভাবে যদি পায়ে ধরে বসে থাকে তাহলে তোমার পদটা লেখা হবে না। ও পদ্মা,
আর চরণ সেবা করতে হবে না, যাও তুমি একটু সেবা করে নাও, আমি একটু বিশ্রাম করি। ওমা ভগবান কি বিশ্রাম নিতে এসেছে? অর্ধপদ সম্পন্ন করতে এসেছে। বাইরে গিয়ে পদ্মাবতী অন্য সেবা করবে, প্রস্তুতি নিচ্ছে, এবার বসেছে। আর ওদিকে ভগবান বাকি পদটা লিখছে কি, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে রাধে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো, ও গো রাধে, রাধে রাধে, প্রেমময়ী রাধা রানী। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, কথাটার অর্থ ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছে, তাই তো বাবা? রাধারানীর চরণে ধরে বলছে, রাধে ওই চরণে আমায় ঠাঁই দিও। ভাবুন, যে ভগবানের চরণ আমরা ধরি, সেই ভগবান কার পায়ে ধরে? রাধারানীর চরণে ধরে। কৃষ্ণ আমাদের গুরু, আর কৃষ্ণের গুরু হলো প্রেমময়ী রাধা। তিনি কতটা সম্মান দিলেন তাহলে? তিনি জানতেন রাধারানীর মতো ভগবানকে ভালোবাসতে কেউ পারল না। নিষ্কাম, তার প্রেম নিষ্কাম ছিল। শুধু বাঁশি শুনে ঘরেই বসে বসে কাঁদতো, পাগল হয়ে যেত, কখন গোবিন্দের চরণ দুটো পাবো। তাহলে পথটা সম্পূর্ণ করে ভগবান অদৃশ্য। এদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? এখন আমার অন্য সেবা হলো না, আর তুমি আমার আগে সেবা করতে বসে গেলে। তুমি তো আমার আগে সেবা নাও না। পদ্মাবতী বলছে, স্বামী কি বলছো তুমি? তুমি সেবা তো করলে, তুমি তো বিশ্রাম করছিলে, তবেই তুমি সেবা নিচ্ছি নাকি? বলে, আমি কি করে সেবা করব? আমি তো এই মাত্র স্নান করে আসছি। তাহলে যাকে দেখলাম সে কে? পদ্মাবতী বলছে, যাকে দেখলাম যে আমার ঘরে বিশ্রাম করছে সে কে? ছুটে গিয়ে দুজনে যেই না দেখছে সে আর নেই, তবে তার লেখা পদাবলী তিনি ছেড়ে গেছেন, লিখে গেছেন, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। জয়দেব বইয়ের পাতাটা উল্টে দেখছে, এ তো আমার লেখা নয়, নিশ্চয়ই আমার নীলমাধব এসে লিখে দিয়ে চলে গেল। বইটা নিয়ে বলছে, প্রভু তুমি আমার স্ত্রীকে কৃপা করলে, তুমি আমাকে দর্শন দিলে না? বেশ, আজকে এই বইটা নিয়ে ওই অজয় নদীতে বইটাকেও ভাসিয়ে দেব, আর আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো, আর বাঁচতে চাই না। যেই না জয়দেব বইটাকে নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা গোসাই। ছোটবেলায় কে ডেকেছিল? দাদা বলে নীলমাধব, মানে মধুসূদন, পরে নীলমাধব নাম দিয়েছে। এটা তো এরকম তো আমার মধুসূদন ডাকতো। যেই না পেছন ফিরে দেখছে, এ তো মধুসূদন নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী। নম নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নম 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নম 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। সে কি, তুমি তোমার নীলমাধব নও? বলে, দাদা গোসাই আমি তোমার নীলমাধব, তুমি আমায় চিনতে পারলে না। ওই জন্য বলে, ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। ছোট থেকেই তো আমি তোমাকে দর্শন দিই, কিন্তু তুমি আমায় ধরার মতো ধরতে পারলে না। আচ্ছা, তুমি যদি নীলমাধব হও, সেই যে তোমার বান্ধবী কোথায় গেল? তোমার সেই মাধব প্রিয়া, তাকে নিয়ে এসো, তবেই বিশ্বাস করবো তুমি আমার নীলমাধব। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য রাধারানীকে প্রকট করলেন। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতী দুজন যুগল ভরে যুগল দর্শন করছে, নয়ন ভরে। আসুন আমরাও দর্শন করব।
যুগল দর্শন করব আনন্দ নব ঘন সে। সকলের কাছে নিবেদন, সবাই উঠে দাঁড়িয়ে যাবে, দিয়ে আমার সঙ্গে দুটো বাহু তুলে গাইবে। হ্যাঁ, হেরে সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, এই সুন্দর নয়ন বিলাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম 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 সুন্দর নন বিলাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আচ্ছা, লক্ষ্মী মায়েদের বলছি, আর তো দেখা হবে না, সবাই চলে যাবেন, আমিও চলে যাব, তাই যাওয়ার আগে একটু বাহু তুলে একটু কৃষ্ণ নাম গাইবা। হ্যাঁ, সবাই হাত তুলবেন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে